আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে করব কচু শাক। এই যে নিজের হাতের লাগানো কচু শাক রান্না করব। এই যে একদম কচি পাতা, সব পাতা সহ নিয়ে নেব। তাহলে এগুলা কাটবো আর পেঁয়াজ রসুন কেটে নিয়ে আসছি রান্না করতে। এই যে শাক ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিব লবণ, দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা, ডেকে শাকটা ভালোভাবে সিদ্ধ করে নেব। শাকগুলা লাগা দিয়ে দেব। এক কড়াই শাক কমে অল্প একটু হয়ে গেছে, আরো কমবে। শাকের সাথে কাঁচামরিচ রসুন পেঁয়াজ একসাথে দিয়ে সিদ্ধ করলে খেতে অনেক ভালো লাগে। পানিটা শুকিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন শাকগুলা একদম সিদ্ধ হয়ে গেছে। কুরসুম দিয়ে ভেঙে নিয়েছি, বাগার দিয়ে দেব। এই যে শাকগুলা কত সবুজ হয়েছে, নিজের হাতে লাগানো শাক। বাগার দিয়ে দেব। গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব। শাক ভাজিতে তেল একটু বেশি লাগে। শুকনো মরিচ তেলে নেব। দিয়ে দেব পেঁয়াজ রসুন কাটা। পেঁয়াজ রসুন গুলা লাল হয়ে গেছে, শাক গুলা ঢেলে দেবো। দেখেন শাকগুলা বাগারের পরে কত সুন্দর সবুজ হয়েছে।
কচু শাকের মধ্যে লেবু দেই নাই, খাওয়ার সময় লেবু দিয়ে খেলেই হবে, তাহলে আর গলা চুলকাবে না। আমার হাতের লাগানো শাক এই প্রথম আজকে রান্না করলাম। হয়ে গেছে আমার শাকগুলা, নামিয়ে নিব। আমার শাক হয়ে গেছে, কচু শাক একদম রেডি। এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে। নিজের হাতের শাক তো নিজে রান্না করেছি, মনে করবেন যে নিজেই প্রশংসা করতেছে যে ভালো হয়েছে। যে আপনারা এরকম করে রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে।